তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল এক থালা সর্ষের ফুল নিয়ে বসে পড়েছি। তো সর্ষের ফুলের বাটা দেখাবো তোমাদেরকে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সর্ষের ফুলের বাটা খেলে নাকি ঠান্ডা কমে যায়। তাই আজকে আমি এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। লঙ্কা, এবার আমি সর্ষের ফুলগুলো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া, সামান্য হলুদ, কারণ শুকিয়ে দিতে সামান্য লবণ, কারণ অল্প একটু হয়ে যাবে পানি নিলে, এবং লবণটা পরে চেক করে আবার দেখো। দেখতেই পাচ্ছ আমার সর্ষের ফুলটাই ভাজা হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বলে দিতে পারবো না। এটা বাটার করে যে কেমন লাগবে ভাবলেই খেতে জল চলে আসছে। আমার সর্ষের ফুলটা ভাজা হয়ে গেছে। আমি একটু ঝাল বেশি খাই, তাই লঙ্কাটা একটু বেশি বেশি করে দিয়েছি। আর যারা ঝাল যেমন খাও সেই হিসাবে লঙ্কাটা দিবা। আমি এটাকে নামিয়ে নেবো। সর্ষের ফুলটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার আমি শিলে বেটে তোমাদেরকে দেখাবো। হয়তো ভাবছো যে বললাম সর্ষের ফুল বাড়বো, তা সর্ষে নিয়ে কি করছি। তা কথা আছে না, বিষে বিষক হয়। তাই সর্ষের ফুল তো তেতো, তাই সর্ষেটাও তেতো। যদি বেটে দুটো যদি একসাথে বাটি, তাহলে কি হবে, ব্যালেন্সটা সমান হয়ে যাবে। তাই আগে সর্ষেটা বেটে দিচ্ছি, তারপর সর্ষে ফুলটা বাটবো। সর্ষেটা বাটা হয়ে গেছে আমার, এবার আমি সর্ষের পাতা ফুলটা বাটবো। অল্প অল্প করে নেব। মিশিয়ে নিলাম, মিশিয়ে লবণটা দেখে যদি লবণ লাগে ভিতরে একটু লবণ মিশিয়ে নেবো, ব্যাস আমার সর্ষের ফুল বাটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর গন্ধটা যা বেরোচ্ছে না, মনে হচ্ছে কি এখনই ভাত খেতে বসে পড়ি আমি, তাই মনে হচ্ছে। কিন্তু উপায় নেই, এখন আমার রান্না বাকি রয়েছে। তো এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সর্ষের ফুল বাটা কতটা সুন্দর লাগছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে বলেও যেতে পারবো না।